শেখ হাসিনার সর্বশেষ যে টানা শাসনামল 15.5 বছরের শাসনামল, যেটাকে অনেকে সহজ বাংলায় 16 বছর বলে আখ্যা দেন, সেই সময়ের শাসনামলে শেখ হাসিনার সরকার কিংবা শেখ হাসিনা কত টাকা দেশ থেকে পাচার করেছেন, এরকম কথাবার্তা ইউনূস যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা শুনছি। ইউনূস যুগে এই কথাগুলো অনেক বেশি বলা হয়েছে, ফিরিয়ে আনার কথা বলা হয়েছে, কিন্তু কোথাও মানে একমাত্র আমরা দেখেছি যে তাদের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান তার অগাধ সম্পদ বিদেশের মাটিতে, সেই ব্যাপারটা ছাড়া আর কোনো ব্যাপারের অকাট্য দলিল আমরা সামনে আসতে দেখিনি। এখন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে বলা হচ্ছে এবং সরকারের আইনমন্ত্রী বলছেন শেখ হাসিনার 16 বছরে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। আইনমন্ত্রী আজকে এই কথা বলেছেন। এটাই প্রথম না, এর আগেও বলা হয়েছে, এমনকি সংসদেও এই আলাপটা করা হয়েছে। কে বলেছে সেটা আর না বলি, আইনমন্ত্রীর কথাটাকেই আমরা ভিত্তিমূল ধরি। আইনমন্ত্রী বলছেন $234 বিলিয়ন শেখ হাসিনার সরকার পাচার করেছে। চলুন একটু ভেতরে ঢুকে দেখার চেষ্টা করি $234 বিলিয়ন বাংলাদেশি কত টাকা হয়, বাংলাদেশের বাজেট কত, বাজেট যত তার কত পরিমাণ টাকা শেখ হাসিনা সরকার তাহলে পাচার করলো, এবং আইনমন্ত্রীর এই কথার সঙ্গে বাজেট বাস্তবতার সম্পর্ক কিংবা সামঞ্জস্য কতটা। এই যুক্তি 16 বছরে $234 বিলিয়ন একটা সরকার পাচার করেছে, সে যে সরকারই হোক, সেটা শেখ হাসিনা সরকার হোক আর যে সরকারই হোক, পাচার করেছে, এটা কতটা বিশ্বাসযোগ্য একটু ক্যালকুলেটরে পাটিগণিতের অঙ্ক করে বোঝার চেষ্টা করব, একেবারে খুঁটি নাটি, যাতে করে আপনি খুব সহজেই বুঝে যাবেন এই ব্যাপারটা $234 বিলিয়ন এই বক্তব্যের আড়ালে কি অঙ্ক লুকিয়ে আছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আইনমন্ত্রী বলেছেন শেখ হাসিনা সরকার $234 বিলিয়ন পাচার করেছে 16 বছরে। আমি 16 বছরই ধরে নিলাম, 16 বছর ধরে নিয়ে আমরা একটু অঙ্কের পথে আগাবো। তার আগে জেনে নিই যে তিনি এক্স্যাক্টলি কি বলছেন। শিরোনামটা দেখে নিন নিউজ 24-এর। 16 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। এই দাবি করেছেন তিনি। বলেছেন এটি তার ব্যক্তিগত তথ্য নয়, বরং বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনে প্রকাশিত তথ্য। টাইম ম্যাগাজিনে প্রকাশিত তথ্য এটা দাবি করছেন এবং এই দাবিকে তিনি সমর্থন করছেন। চট্টগ্রাম জেলা আইনজীবী পরিষদের মানে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই কথা বলেন যে 16 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে, অর্থাৎ প্রতি বছর প্রায় $16 বিলিয়ন বিদেশে চলে গেছে, যা বর্তমান সময়ের 2-3টি জাতীয় বাজেটের সমান। বাজেটের সমান। এখানে অসামঞ্জস্য রয়েছে। বিগত সরকারের সময় দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল দুর্নীতি, এমনটা অভিযোগ করেছেন। যাই হোক, এই ব্যাপারে তার বক্তব্যের ব্যাপারে আমরা আর না আগাই, কারণ তাতে সময় নষ্ট হবে। আমরা একটু যেটা বুঝি সেটা বোঝার চেষ্টা করি যে $234 বিলিয়ন বাংলাদেশের কত কোটি টাকা হয়। $234 বিলিয়ন বাংলাদেশি মুদ্রায় যেটা হয় সেটা হচ্ছে যে 28.87 লক্ষ কোটি টাকা, মানে প্রায় 29 লক্ষ কোটি টাকা হয়। বাংলাদেশের এই মুহূর্তে 123 টাকা $1 দাম, এই হিসাবে এই টাকাটা হয়, মানে প্রায় 29 লক্ষ কোটি টাকা হয় এই $234 বিলিয়ন, যেটা শেখ হাসিনা সরকার পাচার করেছে। এই টাকাটা যদি পাচার করতে হয় তাহলে শেখ হাসিনাকে প্রতি বছর পাচার করতে হয়েছে 1,80,135 কোটি টাকা। এই টাকাটা যদি 16 বছরে পাচার করতে হয় তাহলে শেখ হাসিনাকে পাচার করতে হয়েছে প্রতি বছরে 1,80,135 কোটি টাকা। আবারও বলছি,
1,80,135 কোটি টাকা প্রতি বছর পাচার করতে হবে যদি 29 লক্ষ কোটি টাকা পাচার করতে হয়। খুবই ভালো কথা। এবার আসি যে 2009 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, এবারের টার্মে ক্ষমতায় এসে শপথ গ্রহণ করলেন, সেই 2009 সালের বাজেট কত ছিল? 2009 সালের বাজেট যেটা ছিল সেটা হচ্ছে যে 1,13,815 কোটি টাকা। 1,13,815 কোটি টাকা 2009 সালের বাজেটই ছিল। অর্থাৎ প্রতি বছরে যে টাকা পাচার করেছেন শেখ হাসিনা তার চাইতে অন্তত 57,000 কোটি টাকা কম ছিল বাজেট। 1,13,000 কোটি টাকা হচ্ছে বাজেট 2009 সালের, আর শেখ হাসিনা পাচার করেছেন 1,80,000 কোটি টাকারও বেশি। অঙ্ক মিলছে? আমার মনে হয় যে এখানেই অঙ্কের পরিসমাপ্তি টানা যেতে পারে, যে বাংলাদেশের বাজেটই 1,13,000 কোটি টাকা, মানে তার মানে এটা না যে 2026 সালে বাজেট সেটা, সেই ইকুয়েশনেও আসছি আমরা। 1,13,000 কোটি টাকা 9 সালে বাজেট ছিল। শেখ হাসিনার গড় যেটা প্রতি বছর পাচার করতে হয়েছে 1,80,000 কোটি টাকা, তার মানে 2009 সালের বাজেটের চাইতেও প্রায় 1.5 গুণের বেশি টাকা তিনি প্রতি বছর পাচার করেছেন। তাহলে এবার আসা যাক যে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত, মানে 24 সালে তো তার পতন হলো, 24 সাল বাদ, কারণ 24 সালের বাজেট দেওয়ার পরেই তার পতন হয়েছে। 24 সালের বাজেট আসলে অ্যাপ্রুভ হতে হতেই তার পতন নিশ্চিত হয়ে গেছে। সেই বাজেট একেবারেই ধরার মধ্যে পড়বে না। 2023 সালের বাজেট পর্যন্ত, 2009 সাল থেকে 2023 পর্যন্ত শেখ হাসিনা সরকারের আমলে এই কয় বছরে মোট বাজেট, বাংলাদেশের মোট বাজেট ছিল 45 লাখ কোটি টাকা। 45 লাখ কোটি টাকা তার বাজেট ছিল। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তিনি প্রায় 29 লাখ কোটি টাকা পাচার করেছেন। 45 লাখ কোটি টাকার মধ্যে 29 লাখ কোটি টাকা পাচার করেছেন। এখন মানে এই যে মানে 15 বছর, এই 15 বছর, 15.5 বছর 6 মাস বাদ দিলাম, এই 15 বছরে মানে 45 লাখ কোটি টাকার কাজ হয়েছে বাংলাদেশে, কিংবা বাজেট বরাদ্দ হয়েছে। 29 লাখ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছেন। তাহলে থাকলো কত? 16 লাখ কোটি টাকা। 16 লাখ কোটি টাকা দিয়ে বাকি 15 বছরে দেশটা চলেছে। এখন 16 লাখ কোটি টাকা দিয়ে যদি দেশটা চলে 15 বছরে, তাহলে প্রশ্ন আসে যে পদ্মা সেতু কিভাবে হলো, রূপপুর পারমাণবিক কেন্দ্র কিভাবে হলো, মেট্রো রেল কিভাবে হলো, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কিভাবে হলো, কর্ণফুলী টানেল কিভাবে হলো, বঙ্গবন্ধু স্যাটেলাইট কিভাবে হলো, সমুদ্রে গ্যাস ক্ষেত্র তৈরির নতুন নতুন মানে স্থাপনা কিভাবে হলো, সারা দেশে প্রায় প্রত্যেকটা জেলা শহরের সঙ্গে কিংবা বিভাগীয় শহরের সঙ্গে 4 লেন 6 লেন 8 লেনের রাস্তাগুলো কিভাবে হলো, অন্যান্য খরচ বাদ দিলাম, অন্যান্য খরচ মানে ছোটোখাটো ব্যাপারগুলো বাদ দিলাম। এই যে মহাযজ্ঞগুলো, এই মহাযজ্ঞগুলো কিভাবে হলো, যদি আপনি বাজেটের মানে তার আমলে যত বাজেট, সেই বাজেটের যদি 60-70% যদি পাচারি করে দেন, তাহলে 30% দিয়ে এত কাজ কিভাবে হলো? আমার মনে হয় যে শেখ হাসিনার আমলের দুর্নীতিগুলো কিংবা টাকা পাচারের ব্যাপারগুলো যেন একেবারেই মানে নস্যি হয়ে যায়, মানুষ যেন তুড়ি মেরে উড়িয়ে দেয় যে এরকম কিছু হয়নি, বরং এই কথাগুলো বলে শেখ হাসিনার পক্ষে এক ধরনের মানে জনমত তৈরি করে ফেলা হচ্ছে। কারণ বাস্তবতার বাইরে কথা বলা হচ্ছে। আপনি স্বাভাবিক অর্থে, স্বাভাবিকভাবে শেখ হাসিনার দুর্নীতিগুলো যদি প্রচার করতেন, প্রকাশ করতেন, তাহলে ব্যাপারটা জনগণের কাছে গ্রহণযোগ্য হতো। কিন্তু জনগণ যখন জানবে যে শেখ হাসিনা সরকারের বাজেটই 1,13,000 কোটি টাকা, সে পাচার করেছে 1,80,000 কোটি টাকা, তাহলে কি আপনি জনগণকে বিশ্বাস করাতে পারবেন? আপনি যদি বলেন যে তার 15 বছরে সে বাজেটই করেছে 45 লাখ কোটি টাকা, সে পাচার করেছে 29 লাখ কোটি টাকা, তাহলে জনগণকে বিশ্বাস করাতে পারবেন? মানে আপনি যদি বলতেন যে 45 লাখ কোটি টাকার মধ্যে 10 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে,
তাহলেও ব্যাপারটা মানে মোটামুটি একটা বিশ্বাসযোগ্যতার মধ্যে আনা যেত জনগণকে। কিন্তু জনগণ এখন কি বুঝবে? জনগণ এখন যেটা ধারণা করে নেবে, বুঝে নেবে, কিংবা জনগণ বুঝতে বাধ্য হবে, আপনারা বাধ্য করছেন জনগণকে বুঝতে, যে শেখ হাসিনার বিরুদ্ধে যত অভিযোগ যেগুলো করা হচ্ছে সবগুলোই অতিমাত্রায় সাজিয়ে সাজিয়ে গুছিয়ে রং চং মাখিয়ে এগুলো করা হচ্ছে। তাতে কি শেখ হাসিনার লস হচ্ছে? আমার মনে হয় যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এতে করে লাভ হচ্ছে। বরং সরকারের এই পথে না থেকে সঠিক যে তথ্য, সেই তথ্য প্রকাশ করা উচিত। টাইম ম্যাগাজিনে কি প্রকাশ হয়েছে সেটার সঙ্গে সামঞ্জস্যতা আছে কি না, ওই আসিফ নজরুলের ২৬ লাখ ভারতীয় অবৈধ এদেশে কাজ করছে, তারপরে উপদেষ্টা হওয়ার পরে সেই ব্যাপারটার কোনো উত্তরই দিতে না পারা এবং স্বীকার করা যে আমরা যখন কথা বলি তখন তো আর হিসাব নিকাশ করে ক্যালকুলেটর নিয়ে বসে কথা বলি না। এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়ার হাত থেকে বাঁচতে সরকারকে এখনই বোধহয় এই ব্যাপারটা মনোযোগ সহকারে ভাবা উচিত। কারণ এই কর্মকাণ্ড, এই কথাবার্তা, এই ইকুয়েশন, এই হিসাব নিকাশ জনগণের মনে কিন্তু প্রশ্ন তৈরি করবে এবং জনগণ যখন কনফিউজড হয়ে যাবে, জনগণ যখন দেখবে যে যত টাকা পাচারের কথা বলছেন এক বছরে তার চাইতে কম টাকা হচ্ছে বাংলাদেশের বাজেট, তখন কিন্তু জনগণ এক ধরনের ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে। তখন জনগণকে সেই গোলকধাঁধা থেকে বের করে আনা আপনার পক্ষে অনেক বেশি কঠিন হয়ে যাবে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।